তিলোত্তমার ট্রাফিক আর ব্যস্ততাকে এক নিমিষে আনসাবস্ক্রাইব করে চলুন ডানা মেলি এক নীলমলাটের রূপকথায়। ট্রাভেল ভাইবস বাই সঙ্গীতায় আজ থেকে শুরু হচ্ছে এক স্বর্গীয় সফর, হিমাচল সিরিজ 2026। কলকাতা থেকে মেঘের ডানায় ভর করে সরাসরি সিমলা, কিন্তু এই গল্পটা চেনা ভিড়ে হারিয়ে যাওয়ার নয়। প্রথম এপিসোডেই আমরা মল রোডের কোলাহল এড়িয়ে ডুব দেব মাসোবরার সেই রহস্যময় দেবদারু বনে, যেখানে কুয়াশারা কানে কানে গোপন কথা বলে। নালদেরার সেই আদিগন্ত সবুজ গালিচা, যা দেখে আপনার মনে হবে সুইজারল্যান্ড কি তবে ভারতেই লুকোনো ছিল এতদিন। আরে সিট বেল্ট বেঁধে নিন, কারণ এটা তো জাস্ট ট্রেলার। এই ডায়েরির পরের পাতায় আপনাদের জন্য অপেক্ষা করছে কাসলের মায়াবী পার্বতী ভ্যালি আর মানালির সেই সব সিক্রেট স্নো স্পটস, যার হদিশ ট্যুরিস্ট ম্যাপে খুব একটা সহজে পাবেন না। হিমালয়ের এই অব্বিট জাদুতে নিজেকে ভেজাতে তৈরি তো? তাহলে চলুন একেবারে নতুন করে একবার পাহাড়ের প্রেমে পড়ি। আমাদের যাত্রা শুরু হচ্ছে কলকাতা এয়ারপোর্ট থেকে। গুড মর্নিং, কেমন আছেন সবাই? বেরিয়ে পড়েছি নতুন সফরে। এবার যাব হিমাচল। দারুণ দারুণ জায়গা ঘুরে দেখব। লম্বা ট্যুরে বেরিয়েছি 7 দিনের জন্য। চলুন যাওয়া যাক। আপনারা যদি চান তাহলে ট্রেনে করেও আরামে যেতে পারেন। তাহলে কালকা স্টেশনে নামতে হবে। সেখান থেকে টয় ট্রেনে সিমলা পৌঁছানো যায়। যদি চান তাহলে বাস বা ট্যাক্সিতেও যেতে পারেন। কলকাতা থেকে 2-3টে ট্রেন রয়েছে, সরাসরি আপনাকে কালকা স্টেশনে পৌঁছে দেবে। আর যদি চান চণ্ডীগড় হয়েও যেতে পারেন। ট্রেনে করে চণ্ডীগড়ে পৌঁছে সেখান থেকে বাসে বা ট্যাক্সিতে সিমলা পৌঁছানো যায়। আজকে সিকিউরিটি চেকিংয়ে অনেকটা সময় লেগে গেল। এখন প্রায় 10:40 বাজে। 10:50 বোর্ডিং। আমরা যাচ্ছি 16 নম্বর গেটের দিকে। আজকে একেবারে সময়ে সময়ে হচ্ছে সব কিছু। আসার সঙ্গে সঙ্গে বোর্ডিং হয়ে গেল। বসে গেছে সিটে, উইন্ডো সিট রয়েছে। এবার আমার পডকাস্টের শুটিং শিডিউলের জন্য আমি ফ্লাইটটাই বেছে নিয়েছি। অনেকটা সময় বাঁচাতে হবে। সময় বাঁচাতে গিয়ে এদিকে খরচটাও আবার বড্ড বেশি হয়ে গেল। টুকটাক খাওয়া দাওয়া আর মুভি, খুব সুন্দরভাবে কেটে গেল সময়। চণ্ডীগড় এয়ারপোর্টে পৌঁছে গেছি, এবার বেরোবো। বাইরে ড্রাইভার অপেক্ষা করছে আমাদের জন্য। এটা কিন্তু ডিফেন্স এয়ারপোর্ট। ভালো গরম এখন এখানে। একটা হালকা কিছু পরে আসতে হতো। অ্যাকচুয়ালি পাহাড়ে যাচ্ছি মনে এমন চলছিল যে একটু গরম পোশাকই পরে চলে এসেছি। এই প্রথমবার আমি পাঞ্জাবে এলাম। একটা আলাদা অনুভূতি।
একবার যখন চলে এসেছি বারবার আসা হবে, জানেন তো। একটা কোনো জায়গায় যখন প্রথমবার যাওয়া হয় তখন মনের মধ্যে কীরকম একটা করে যে একটা নতুন জায়গায় যাচ্ছি, না জানি জায়গাটা কীরকম। তারপর জায়গাটাকে চিনে গেলে তখন বারবার আসা হয়। আর হিমাচল এমন একটা জায়গা যেখানে তো মানুষ পারলে প্রতি বছরই আসে। আর আমার পাঞ্জাবটাও এক্সপ্লোর করার খুব ইচ্ছে আছে। একটু ঠান্ডা পড়লে তখন এক্সপ্লোর করার চেষ্টা করব। ট্যুর পিকার্স ড্রাইভার দীপক ভাইকে পাঠিয়েছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। খুবই শান্ত মানুষ আর ভালো ড্রাইভার। চণ্ডীগড় থেকে সিমলার দূরত্ব মোটামুটি 111 থেকে 112 কিলোমিটার মতো। গাড়িতে পৌঁছতে 3 থেকে 3.5 ঘন্টা মতো সময় লাগার কথা। আমরা এখন NH5 ধরে যাচ্ছি। এই রুটে 2টো টোল প্লাজা পাবেন, তবে রাস্তা কিন্তু একেবারে মাখনের মতো মসৃণ। দূর থেকে পাহাড় দেখেই না মনটা একেবারে বাচ্চাদের মতো নেচে উঠল। তবে বড্ড গরম বাইরে, মাঝে মধ্যেই বদলে যাচ্ছে ল্যান্ডস্কেপ। পাঞ্জাব ক্রস করে অনেকক্ষণ আগেই আমরা হিমাচলে ঢুকে পড়েছি। হিমাচলের এই ট্যুরটা কিন্তু আমরা করছি ট্যুর পিকার্সের সঙ্গে। বিশ্বজ্যোতিদার সমস্তটা প্ল্যান করেছেন, মানে আমাদের থাকা, খাওয়া, যাতায়াত, সাইট সিইং সমস্ত প্ল্যান ট্যুর পিকার্সই করছে। চলুন যাওয়া যাক, দেখে কি কি ব্যবস্থা রয়েছে, কেমন লাগলো সমস্ত আপডেট দেব আপনাদের। এখানে সূর্যাস্ত বড্ড দেরিতে হয়। এখন প্রায় বিকেল 5টা। কে বলবে বলুন তো? আগুন ঝরাচ্ছেন সূর্যদেব। তবে আকাশ আজকে একদম ঝকঝকে নীল, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পাহাড়ি বাড়িগুলো কি অপূর্ব যে লাগে দেখতে আমার। মনে হয় যেন শিল্পী তার ক্যানভাসে মন প্রাণ দিয়ে ছবি এঁকেছেন। একটু গাড়ি থেকে নামলাম, চা খাবো আর আপনাদের এই জায়গাটা দেখাবো। এখন প্রায় 6টা বাজে। আমার পেছনে সূর্য দেখতে পাচ্ছেন, এই যে এখনো সূর্য ডোবার কিন্তু কোনো লক্ষণ নেই, তবে রোদটা একটু কমেছে আর ওয়েদারটাও এখানে ভালো লাগছে। আমরা এখন সিমলা থেকে 10 কিলোমিটার দূরে রয়েছি। একবার দেখুন আপনারা জায়গাটা কি অপূর্ব, তাই না? ছোট্ট একটা চায়ের স্টল, ভাবলাম একটু নামি চা খাই। এই জার্নিতে এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি, দেখা যাক হিমাচলের চায়ের টেস্ট ঠিক কীরকম। লম্বা জার্নিতে চায়ের থেকে বেশি হেল্প আর কিছু করে না, জানেন তো। এই চায়ের নেশাটাই ছাড়া যাচ্ছে না, আর পাহাড়ে এলে আরো বেশি চা খেতে ইচ্ছে করে। পরন্ত সূর্যের আলোয় কি দারুণ লাগছে সিমলাকে। এটা হলো রেলওয়ে স্টেশন, টয় ট্রেনও চলে। দেখেছেন কেমন দেখতে দেখতে পৌঁছে গেলাম সিমলাতে। আমরা কিন্তু সিমলায় ঢুকে পড়েছি। ঠান্ডা ঠান্ডা হাওয়া, যদিও হালকা ঠান্ডা, বেশি ঠান্ডা নেই এখানে, কিন্তু খুব ভালো লাগছে। নর্মালি ট্যুর পিকার্সের হোটেলগুলো থাকে মল রোডের কাছে। আমি বিশ্বজ্যোতি তাকে বলেছিলাম যে আমরা একটু অফবিটে থাকবো, যেহেতু অফবিটটা পছন্দ, একটু শান্ত জায়গা পছন্দ, তাই আমাদের জন্য উনি একটা আলাদা জায়গায় হোটেল খুঁজেছেন। আমরা একটুখানি শহর থেকে একটু বাইরে হোটেল করতে বলেছিলাম, যাতে এই ভিড়ভাট্টায় থাকতে না হয়। চলুন দেখা যাক। সময়টা একবার দেখুন, 6:45, আর বাইরে দেখুন আলো।
আকাশের কি রং, সাধারণ লাগছে। পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যে। চলুন আপনাদের ভালো করে হোটেলটা ঘুরে দেখিয়ে দিই। নমস্তে, চলিয়ে। এটা ডিলাক্স ক্যাটাগরির হোটেল। খুব বেশি লাক্সারি কিন্তু এখানে পাবেন না, তবে বেসিক ফ্যাসিলিটিস সমস্তই পেয়ে যাবেন। 303 নম্বর রুম। বাহ, ঠিকঠাক। ভিউটা একদম ক্লিয়ার এখান থেকে। ঠিকঠাক রুম, দেখুন পরিপাটি করে সাজানো। খুব সুন্দর করে সাজানো একটা ডাবল বেড রয়েছে। 3 জন আরামে ঘুমোতে পারবেন এখানে। বসার জন্য দুটো ছোট সোফা চেয়ার দেখতে পাচ্ছি, সেন্টার টেবিলও আছে। পাহাড় দেখতে দেখতে খুব সুন্দরভাবে এখানে কিন্তু ডিনার সারা যাবে। জিনিসপত্র রাখারও পর্যাপ্ত ব্যবস্থা আছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম, গিজার, বেসিন, সাবান সমস্ত কিছুই রয়েছে। তবে আমার যেটা মনে হলো, মেইনটেনেন্সটা চাইলে আরো ভালো করা সম্ভব। রুম থেকে রাতের ভিউটা কিন্তু বেশ সুন্দর লাগছে। একটু রেস্ট নিয়ে নিয়েছি, চলুন এবার বেরিয়ে পড়া যাক, মল রোডটা ঘুরে আসি। কালকে তো আবার অন্যান্য দিকে যাব, আজকে মলটা ঘুরে আসি। সন্ধেটা রুমে বসে কাটাতে চাই না, একটু আশেপাশে ঘুরে দেখতে চাই। এখান থেকে মল মোটামুটি 10 থেকে 15 মিনিটের রাস্তা। গাড়ি সঙ্গে থাকলে কোনো সমস্যাই নয়, বরং হই হট্টগোল থেকে একটু দূরে থাকা যায়, আমি যেমনটা পছন্দ করি আর কি। ড্রাইভার আমাদের নামালো অকল্যান্ড টানেলের সামনে, বলল এখান থেকে খুব সহজে আমরা মল রোডে পৌঁছতে পারবো। সত্যিই দেখলাম তাই। আমরা কিন্তু মলের উল্টো দিকের রাস্তা দিয়ে এসেছি। যেহেতু আমাদের হোটেলটা মলের উপরে নয়, মল থেকে একটু দূরে, তাই আমাদের হোটেল থেকে এটা কাছাকাছি হলো। আর ড্রাইভার ভাই একটা দারুণ কথা বলল যে অকল্যান্ড টানেলের দিক থেকে যদি আপনারা ওঠেন, সিঁড়ি দিয়ে ওঠার পর কিন্তু সমতল রাস্তা, এটা খুব সুবিধা হয়েছে। আমার তো খুব সুবিধা হয়েছে, কম হাঁটতে হয়েছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, কেননা মেন যেটা রাস্তা মলে ওঠার, সেদিকে প্রচুর হাঁটতে হয়। আমরা যেদিক দিয়ে এলাম, হাঁটাটা একটু কম পড়লো। এটা কিন্তু একেবারে প্রপার মল রোড নয়, এটা হলো লাক্কার বাজার। এখন আমরা লাক্কার বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। ভালো জিনিসপত্র কেনাকাটি করতে পারবেন এখান থেকে, শুধু একটু দরদাম করে নেবেন। এখন আমরা পৌঁছে গেছি মেন মল রোডে। এটাই হলো এই শহরের প্রাণকেন্দ্র, নো কার জোন, মানে সবটাই পায়ে হেঁটে ঘুরতে হবে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হলো রিজ এলাকা। বিশাল খোলা চত্বর। ঘোড়াগুলো দেখেছেন? চাইলে কিন্তু হর্স রাইড করতে পারেন। আর এই যে সামনে দেখা যাচ্ছে, এটা ক্রাইস্ট চার্চ। ব্রিটিশ আমলে 1857 সালে নিও গথিক স্টাইলে তৈরি হয়েছিল এই চার্চ। মলের রিজ এলাকায় অবস্থিত এই চার্চ। চলুন আপনাদের ভেতর থেকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। চার্চটা খোলা ছিল, বেশ ভালো লাগলো। চলুন মলের অন্য সাইডে যাই এবার। একদম পাশেই দেখেছেন, এটা স্টেট লাইব্রেরি, এক ঐতিহাসিক ভবন, দিনের বেলায় খোলা থাকে।
এটা হলো বিখ্যাত গাইটি থিয়েটার। এখানে টিকিট কেটে থিয়েটার কমপ্লেক্স আর মিউজিয়াম দেখতে পারবেন। তবে এখন সন্ধে 7টা ক্রস করে গেছে, তাই আমরা আর দেখতে পেলাম না। বন্ধ হয়ে যায় 7টা নাগাদ। আর এইটা হলো বিখ্যাত স্ক্যান্ডেল পয়েন্ট। দারুণ এর ইতিহাস। পাটিয়ালার মহারাজ ভূপিন্দর সিং 19 শতকের শেষের দিকে ব্রিটিশ ভাইসরয়ের মেয়ের সঙ্গে নাকি এখান থেকেই পালিয়ে গিয়েছিলেন। সেই ঘটনা তখন বিশাল বড় স্ক্যান্ডেল ছিল, তাই মোড়টারই নাম হয়ে যায় স্ক্যান্ডেল পয়েন্ট। জানেন কি, ওই ঘটনার পর মহারাজকে সিমলা থেকে নির্বাসিত করা হয়েছিল। এখন কিন্তু হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা যখন এলাম তখন ঠান্ডা খুব একটা ছিল না, এখন কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটা পাতলা জ্যাকেট বা একটা উইন্ডশিটার যথেষ্ট। এখানে কার্ট রোড থেকে সরাসরি মল রোডে ওঠার জন্য হিমাচল ট্যুরিজমের পক্ষ থেকে লিফট পরিষেবা আছে। আমরা কিন্তু ওই দিকটায় যেতে পারিনি, ওটা একদম অন্য দিক। এখানে প্রচুর কেনাকাটি আর খাওয়া দাওয়ার অপশন আছে। একেবারে মন ভরে কেনাকাটি করুন আর প্রাণ ভরে খাওয়া দাওয়া করুন। মলের ঠিক উপরেই রয়েছে লাভলিনা আইসক্রিম পার্লার। এখানে এসে আইসক্রিম খেতেই পারেন, কিন্তু এই যে সুইট কর্নটা সেটা একবার ট্রাই করে দেখবেন, জাস্ট ফাটাফাটি, দারুণ খেতে। মশলাটার একটা আলাদাই ব্যাপার রয়েছে। আমরা কিন্তু ডিনারটা হোটেলে ফিরেই করব, কারণ আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে ব্রেকফাস্ট আর ডিনার। চলুন এবার ফেরা যাক। হোটেলে ফেরার পরেই এই সুন্দর করে খাবার দাবার ওনারা সাজিয়ে দিয়েছেন। আজকে ডিনারের মেনুতে রয়েছে আমার বেশ পছন্দের জিনিসপত্র। এটা ফুলকপি আলুর তরকারি, ডাল, চিকেন, আর এদিকে ভাত রুটি দেখতে পাচ্ছেন, স্যালাড রয়েছে, আর এটা হচ্ছে পায়েস বা ক্ষীর। চটপট খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়বো আজকে, কাল অনেক কিছু ঘুরে দেখার রয়েছে। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। ভালো খাবার, বাকিটাও ট্রাই করি। ফুলকপিটা একটু শক্ত আছে, কিন্তু চিকেনটা খুব ভালো হয়েছে। পাহাড়ে জানেন তো মানুষরা, আমরা যেরকম ওভারকুকড খাবার খাই, ওরা কিন্তু অতটা রান্না করে না, একটু কাঁচাই রাখে। এটা আমি নর্থ বেঙ্গলেও দেখেছি। সেদিন সত্যিই খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম খুব তাড়াতাড়ি। গুড মর্নিং। সিমলায় আমার প্রথম সকাল। সত্যি কি শান্ত আর ন্যাচারাল। আশেপাশের ভ্যালিগুলো একবার দেখুন, কি সুন্দর লাগছে, তাই না? হোটেলটাও খুব সুন্দর লাগছে দিনের আলোয়। ব্রেকফাস্টে রয়েছে আলুর পরোটা, পোহা, তার সঙ্গে দই আর সেই ক্ষীর। খাওয়া দাওয়া ঠিকঠাক, তবে আমার যেটা মনে হয়েছে এখানে মেনটেনেন্সের আরেকটু দরকার রয়েছে।
হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আজ আপনাদের নিয়ে যাব দুটো অফবিট স্পটে। সাধারণত যারা সিমলায় বেড়াতে আসেন তারা সাইট সিইংয়ের জন্য যান কুফরিতে। কুফরিতে অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা আছে, আর যখন বরফ পড়ে সেখানে পুরো বরফে ঢেকে যায়, সেটা দেখার জন্য মানুষ যান। কিন্তু এটা এপ্রিল মাস, তাই বরফ নেই, আর অ্যাডভেঞ্চার স্পোর্টস ঠিক আমার জন্য নয়, নেচারটাই আমার জন্য ঠিক আছে। আমার মনে হলো আমার যারা দর্শক রয়েছেন তারাও কিন্তু নেচারটাই ভালোবাসেন, তাই সেরকমই দুটো জায়গায় আজ আপনাদের নিয়ে যাব। চলুন। প্রথমেই আমরা চলে যাব নালদেরার দিকে। দারুণ একটা স্পট। নাগদেবতার স্থান থেকে প্রথমে ওই এলাকার নাম হয় নাগদেহরা, পরে হয়ে যায় নালদেহরা। এখন আমি চলে এসেছি নালদেরাতে, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন হর্স টেল নালদেরা। ঘোড়ায় চড়ে যেতে হবে, আর যদি কেউ মনে করেন যে ঘোড়ায় চড়ে যাবেন না তাহলে হেঁটেও যেতে পারেন। মোটামুটি 5.5 কিলোমিটার মতো কিন্তু হাঁটতে হবে। তাহলে অদ্ভুত অভিজ্ঞতা, ভয় লাগছে প্রচন্ড। এখানেই রয়েছে ভারতের অন্যতম প্রাচীন আর বিখ্যাত একটা গলফ কোর্স। ভিউ পয়েন্টগুলো ঘুরে দেখার জন্য ঘোড়ায় চড়ে যাওয়াটা এখানে বেস্ট অপশন। যদি পায়ে জোর থাকে তাহলে হেঁটেও যেতে পারেন। ন্যাচারাল বিউটির আনন্দ তো নিচ্ছি, কিন্তু ভয়ও লাগছে। ঘোড়ায় চড়ে ভিডিও বানানো কঠিন ব্যাপার, আপনাদের জন্য সেটাও করতে হচ্ছে। দেখুন তো কি অবস্থা। যারা হাঁটতে পারেন তারা হেঁটে আসবেন। অনেকটা দূর হাঁটা, যেহেতু আমি ঘোড়াতেই এলাম, তবে ভয় তো লাগে, সত্যি সত্যি ভয় লাগছে। খুব অসুবিধা হচ্ছে বলবো না, কিন্তু ভয় লাগছে। আমার থেকেও বেশি খারাপ অবস্থা সুস্মিতার, ওই যে পিছনে। ঘোড়া থেকে নেমে পড়েছি। এখন দারুণ সুন্দর একটা জায়গায় চলে এলাম। বহু প্রাচীন এই গলফ কোর্স দেখাচ্ছি আপনাদের। পাগল করা সৌন্দর্য এখানকার। এই গলফ কোর্স তৈরি করেছিলেন লর্ড কার্জন। এটা ভারতের অন্যতম উঁচু গলফ কোর্স। এই জায়গাটার সৌন্দর্য এতটাই যে লর্ড কার্জন নিজের তৃতীয় মেয়ের নাম রেখেছিলেন আলেকজান্দ্রা নালদেরা। এখানে তিনি ঘন্টার পর ঘন্টা সময় কাটাতেন। তার উদ্যোগেই তৈরি করা হয়েছিল 9 হোল গলফ কোর্স। এখন কিন্তু এখানে 18 হোল গলফ কোর্স রয়েছে। গদর, বরফি, লুটেরা, তামাশা, এরকম বহু বলিউডি মুভির শুটিং হয়েছে এখানে। এটা কিন্তু বহু প্রাচীন নাগ মন্দির। আর পাশেই গলফ কোর্স। একটা কথা আপনাদের বলে রাখি, ঘোড়া কিন্তু সব সময় খাদের ধার দিয়ে যেতে চায়।
আর পাকা রাস্তার থেকে বেশি কমফোর্টেবল ওরা মাটির পাথুরে রাস্তায়। তাই যখন ঘোড়ায় চড়বেন তখন নিচের দিকে বেশি না তাকানোই ভালো। ঘোড়ার পিঠে চড়ে শান্ত পরিবেশ আর পাইন গাছের জঙ্গলের সৌন্দর্য উপভোগ করুন। সিমলা থেকে নালদেহরায় আসতে সময় লাগে মাত্র 1 ঘন্টা, তাই সুযোগ পেলে অবশ্যই ঘুরে যাবেন। रोड जाती है आपकी चाइना तिब्बत बॉर्डर के लिए, वो आर्मी के अंडर में है, खाली आर्मी की गाड़ियाँ निकलती इस वाले रूट से बॉर्डर के लिए। पीछे में जो आपको टॉप पे स्नो माउंटेन नज़र आ रहे हैं, ये है हिमालयन रेंज। इसके फ्रंट इंडिया और इसके बैक पे पड़ता है चाइना। और ये बना था, कब बना था ये रोड? 1962 में बना था, जब इंडिया चाइना वॉर हुआ था। এখানে এতক্ষণ ঘোড়ায় চড়ে মনে হচ্ছে না জানি কত বছর ধরে ঘোড়ায় চড়া প্র্যাকটিস করে ফেলেছি। ওরে বাবা রে, পাহাড়ের পাশ দিয়ে যখন যাবে না মনে হবে আপনার প্রাণটা হাতে চলে এসেছে। হেঁটে যেতে পারলে অবশ্যই হেঁটে যান, যারা হাঁটতে পারবেন না তাদের জন্য ঘোড়ার অপশন রয়েছে। এখানে যারা ঘোড়া নিয়ে যান তারা যথেষ্ট কেয়ারফুলি নিয়ে যান, সেখানে কোনো সন্দেহ নেই। কিন্তু ঘোড়া তো ঘোড়াই না, ওদের ইচ্ছে মতো তো এদিক ওদিক করবেই একটু হলেও। চলুন এবার মাসোবরার দিকে যাই। ৭৭০০ ফুট উচ্চতার এক মনোরম পর্যটন কেন্দ্র। এই হলো মাসোবরা। সিমলা শহর থেকে মাত্র 10 থেকে 12 কিলোমিটারের মধ্যেই আছে। এখানে রাষ্ট্রপতি ভবন আছে, যেটা ঘুরে দেখা যায়, তবে আমাদের কপাল খারাপ, এখন বন্ধ। এখানে এক একজনের জন্য 60 টাকার টিকিট কাটতে হবে, তবে মাথায় রাখবেন শুধুমাত্র অনলাইনেই কিন্তু পেমেন্টটা হয়। এই যে উনি টিকিট আমাকে আগেই দিয়ে দিয়েছেন, আমি এখান থেকে স্ক্যান করে পেমেন্ট করলাম। চলুন উপরে যাওয়া যাক। এখানে কিন্তু ওয়াশরুমে যাওয়ার ব্যবস্থা রয়েছে আর ফুড ট্রাক রয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই ক্রেগনানো পার্কের নামটা এসেছে ইটালির ক্রেগনানোর নামানুসারে। ওক, পাইন, সিডার গাছে ঘেরা অপূর্ব সুন্দর একটা পার্ক। কিছু অ্যাক্টিভিটিও করতে পারবেন এখানে, আর খাওয়া দাওয়ারও টুকটাক ব্যবস্থা আছে। মাসোবরার এই ক্রেগনানো পার্ক তো আমার দারুণ লাগলো। কি সুন্দর করে সাজানো বলুন তো। বাচ্চাদের সঙ্গে নিয়ে এলেও তারাও ভীষণ মজা করতে পারবে এখানে। শহরের ভিড়ভাট্টা থেকে দূরে আমি তো এমন জায়গায় খুঁজি। আপনারা যারা শান্ত, একেবারে র নেচারকে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাগুলো একেবারে বেস্ট ম্যাচ। ঘোরাঘুরি হলো, চলুন এবার একটু পেট পুজো করা যাক। এখানে একটা ফুড ট্রাক দেখিয়েছিলাম আপনাদের, ওখানে যাই, দেখি কি পাওয়া যায়। क्या क्या मिलेगा दीदी? सिड्डू और मैगी, चाय और कॉफ़ी। सिड्डू क्या होता है? सिड्डू यहाँ का ट्रेडिशनल फूड है। मतलब ये मीठा होता है या नमकीन? मीठा भी होता है, नमकीन भी होता है। अच्छा, हाँ जी। तो एक सिड्डू दे दीजिए, अच्छी। टेस्ट करके देखते हैं। और चाय कॉफ़ी मिलेगा कुछ? हाँ जी, चाय भी मिलेगी, कॉफ़ी भी। तो आप 2 चाय दे दीजिए, एक सिड्डू दे दीजिए। আমার হাতে এখন রয়েছে সিড্ডু, হিমাচলের ভীষণ ফেমাস একটা খাবার। খেয়ে বলছি আপনাদের। অনেক কিছু আছে ভেতরে।
অন্যরকম টেস্ট, এরকম কিন্তু আমি আমাদের ওখানে কিছু খাইনি। একটু চাটনি দিয়েও খেয়ে দেখি। একদম অন্য ধরনের খেতে। এই ধরনের খাবার কিন্তু আমরা প্লেনল্যান্ডে পাই না। প্রথমে দেখে আমার মনে হয়েছিল নর্থ বেঙ্গলে কিছু জিনিস পাওয়া যায় অনেকটা এরকম দেখতে, কিন্তু এটা সেটাও নয়, এটা আলাদা। ওটায় মাংসের পুর থাকে, এটা কিন্তু একদম ভেজ। ছাতু আছে বলে মনে হচ্ছে আমার, অনেকটা ঘি দেওয়া রয়েছে। এটাই কিন্তু আজকের লাঞ্চ। এরপরে আর দাঁড়াবো না, কেননা এটা যথেষ্ট ভারী, একটা খাওয়ার পর পেটে আর জায়গা থাকবে না। ফুড ট্রাক থেকে একদম পাশে এই যে দেখুন ওয়াশরুমও রয়েছে। এটা একটা ভালো ব্যাপার, প্রত্যেকটা টুরিস্ট স্পটে কিন্তু একটা ওয়াশরুম থাকা খুব জরুরি। এখন আমরা তালাইয়ে চলে এসেছি। এই মন্দিরটাকে তালাই মন্দির বলা হয়, অনেকে আবার বলেন মা ভদ্রকালী মন্দির। এখন চলে এসেছি তালাই আর মায়ের মন্দির দেখতে। প্রায় 500 বছরের পুরনো এই পবিত্র স্থান, খুব শান্ত একটা পরিবেশ এখানে। প্রতি বছর 15ই সেপ্টেম্বর একটা বিশাল মেলা বসে এখানে। অনেকদিন আগে এখানে ষাঁড়ের লড়াইও হতো, তবে এখন তা বন্ধ রয়েছে। ক্রেগনানো পার্কের খুব কাছাকাছি কিন্তু রয়েছে এই মন্দির, ঘুরে যেতে পারেন। স্থানীয় ভাষায় তালাই মানে হলো ছোট পুকুর। দেখেছেন মন্দিরের পাশে কি সুন্দর শান্ত এই ছোট্ট পুকুর, যার নাম থেকেই এই জায়গার নাম হয়ে গিয়েছে তালাই। রাস্তার চারপাশে যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন কি সুন্দর দৃশ্য, সত্যি চোখ জুড়িয়ে যায়। তবে একটাই দুঃখ হচ্ছে আমার, ঠান্ডা কিন্তু নেই। তবে একটা অদ্ভুত ব্যাপার, গরমও লাগছে না, এত চড়া রোদ। এই যে দেখে নিন, 20 টাকার টিকিট কেটে নিলাম, এক একজনের 20 টাকা লাগবে। এসকেলেটারে করে ওপরে যেতে পারবেন মন্দিরে, নামতেও পারবেন। আসা যাওয়া দুটোর জন্যই এই টিকিট। এটা কিন্তু আমার বেশ দারুণ লাগলো, এসকেলেটারে করে একেবারে উপর পর্যন্ত। তার মানে বয়স্ক মানুষরা এলে তাদের কোনো অসুবিধাই হবে না, একেবারে আরামে মন্দিরে পৌঁছতে পারবেন। আর যারা চাইছেন যে একটু সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে দেখে উঠবেন, তাদের জন্য সিঁড়িও রয়েছে। সিমলার সর্বোচ্চ শৃঙ্গে অবস্থিত জাকু হনুমান মন্দির এই শহরের খুবই ফেমাস ধর্মীয় আর পর্যটন আকর্ষণ। ইনিই হলেন হনুমান। ,108 ফুট উঁচু, ভাবা যায়? জাকু হনুমান টেম্পল, এটা কিন্তু সিমলার খুব ফেমাস একটা মন্দির। সিমলায় এলে মোটামুটি সবাই এখানে আসেন। এখানে জুতো রাখার জায়গা রয়েছে। প্রসাদ পেলাম মন্দিরের ভেতরে। ঋষি জাখুর সঙ্গে দেখা করতে স্বয়ং হনুমানজি এখানে এসেছিলেন, এতটাই পবিত্র এই জায়গা।
শোনা যায় রামায়ণের যুদ্ধের সময় মেঘনাদের বাণে লক্ষণ যখন মূর্ছা যান, তখন তাকে বাঁচাতে সঞ্জীবনী বুটি আনতে যাচ্ছিলেন হনুমানজি। তখন তিনি বিশ্রামের জন্য এখানে থেমেছিলেন। তখনই ঋষি জাকু বা ইয়াকুর সঙ্গে তার সাক্ষাৎ হয়। হনুমানজি তাকে কথা দিয়েছিলেন যে ফেরার পথে আবারও দেখা করে যাবেন, কিন্তু কালনেমি নামের রাক্ষসের কারণে তাকে অন্য পথ দিয়ে যেতে হয়। তখন খুবই দুঃখ পেয়েছিলেন ঋষি জাকু। পরে হনুমানজি স্বয়ং এখানে এসে তাকে দর্শন দেন। সেই স্মৃতিতেই তৈরি এই মন্দির। এখানে মূল মন্দিরে পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু প্রচুর বাদর রয়েছে, তারা সমস্ত প্রসাদ কেড়ে নেয় সুযোগ পেলে। ক্যামেরা, চশমা আর ব্যাগ একদম সাবধানে রাখবেন। এই দেখুন, এখানে লেখা রয়েছে ওয়ে টু জাখু রোপওয়ে। এখান দিয়ে যেতে হবে, রোপওয়েও আছে। আপনারা চাইলে রোপওয়ে করেও কিন্তু জাখু টেম্পলে আসতে পারেন। এখন ঠান্ডা নেই, কিন্তু গরমও নেই, খুব সুন্দর একটা ওয়েদার। এখন আবার চলে এসেছি মল রোডে। এখন ভালো ভিড় রয়েছে এখানে, বিকেল 5টা বাজে। চলুন একবার কালী মন্দিরটা ঘুরে দেখে আসি। মা এখানে দেবী শ্যামলা। বলা হয় তার নাম থেকেই সিমলা নামটা এসেছে। কালী মন্দিরে উঠতে গেলেও কিন্তু বেশ কিছু সিঁড়ি ভেঙে আপনাদের উপরে উঠতে হবে। চড়া রোদ, এখনো 5:30 বাজতে চলল। 10 মিনিট মতো হাইক করে মন্দিরে পৌঁছতে হবে। 1823 সালে এই মন্দির তৈরি করেন রামচরণ ব্রহ্মচারী। বাংলায় লেখাটা দেখেছেন? সত্যি মন ভালো হয়ে যাবে মায়ের দর্শনে। হিমাচলের বুকে যেন এক টুকরো বাংলার ছোঁয়া, সঙ্গে দুর্দান্ত ভিউটা উপরি পাওনা। চলুন এবার একটু গলা ভেজানো যাক। আমরা এখন চলে এসেছি দ্য ইন্ডিয়ান কফি হাউসে। কলকাতার কফি হাউসে তো গেছেনই, সিমলায় এলে এখানেও কিন্তু চলে আসবেন কফি খেতে। অ্যাম্বিয়েন্স অনেকটা একরকম। 1957 সালে তৈরি হয় এই আইকনিক প্লেস। বহু সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদদের আড্ডার জায়গা আজও। খরচও কিন্তু এখানে সাধ্যের মধ্যেই। কফির পাশাপাশি এখানকার সাউথ ইন্ডিয়ান ফুডও কিন্তু বেশ বিখ্যাত। সিমলাতে সূর্যাস্ত মোটামুটি সন্ধ্যে 7টা নাগাদ। রংটা দেখেছেন আকাশের? কত অসংখ্য মানুষ ঘুরে বেড়াচ্ছেন। দেশ বিদেশ থেকে বহু মানুষ প্রতি বছর এখানে আসেন। কিসের টানে আসেন বলুন তো? সত্যিই একটা নেশা আছে এই সিমলা মলে, প্রাণ আছে। অনেকটা সময় কাটালাম এখানে।
আচ্ছা, আজ কিন্তু হোটেলে ডিনার করব না, আগেই জানিয়ে দিয়েছিলাম। আজকে হিমাচলি খাবার ট্রাই করব। চলুন যাওয়া যাক। মা ডাল, हाँ जी, ये पीला चना है, पीला चना। मानी ब्लैक चने की रहती है, अच्छा, खट्टी मीठी रहेगी। इसको क्या बोलते हैं? मानी बोलते हैं इसको। मानी। हाँ जी, और ये मदरा हो गया, वाइट चने का रहता है, योगर्ट बेस हो गया। ओके एंड ये स्वीट डिश है, बूंदी स्वीट्स। ओके, स्टार्टिंग डिश माँ दाल रहती है, एक एक करके जाना है। लास्ट स्वीट। लास्ट में स्वीट। थैंक यू। वेलकम। চলে এসেছে আমার স্পেশাল কাংড়ি ধাম থালি। আমি হাফ নিয়েছি, হাফ হচ্ছে 238 টাকা। আর আপনারা যদি ফুল প্লেট নেন, মানে আরও বেশি করে আসবে, আইটেম একই থাকবে, 333 টাকা। আজকের জন্য এটাই রয়েছে। এখানে আরও পাওয়া যায় মান্ডিয়ালি ধাম থালি, সেখানেও কিন্তু প্রাইস একই রকম। এছাড়া হিমাচলের স্পেশাল সিড্ডু, সেটাও এখানে পেয়ে যাবেন। রেহেরু বলে আমি একটা দেখতে পাচ্ছি, ওয়ার্ম স্পাইসড লস্যি, ট্রাই করার ইচ্ছে রয়েছে যদি পাওয়া যায়। প্রত্যেকটা আলাদা আলাদা টেস্ট। এটা দারুণ। এটার হওয়ার কথা খট্টা মিঠা। সত্যি তাই। ট্রাই করুন একবার, সিরিয়াসলি বলছি। এটা মল রোড থেকে একদম কাছে। দিনের শেষে বাবা একবার ডেকেই নিল, দেখলেন? হঠাৎই খুঁজে পেলাম এই মন্দিরটা। খাওয়া দাওয়া করে বেরোচ্ছি আর দেখি মন্দিরের ঘন্টা বাজছে। মনটা সত্যি ভালো হয়ে গেল, একদম অন্যরকম ভাবে। একেবারে কমপ্লিট হলো দিনটা। আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব। সিমলা দারুণ ঘুরলাম দুটো দিনে। ট্যুর পিকার্স সত্যি সত্যি খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল, দারুণ লাগলো। অ্যাকচুয়ালি সিমলা ঘুরতে এলে দুটো দিন কিন্তু সাফিসিয়েন্ট নয়, হাতে আরও সময় নিয়ে আসা উচিত। দুটো দিনে যতটা দেখা সম্ভব ঘুরে দেখলাম, আপনাদেরও দেখালাম, চেষ্টা করলাম কিছু অফবিট স্পটও ঘুরে দেখাতে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন আর সঙ্গে রাখবেন আমাদের। বাই বাই।